আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন টেকনিশিয়ান ভাই বোনরা। আমি একটা E11 একটা হলো মেশিন, আমাদের যে সেলাই মেশিনটা আছে E11 দেখাচ্ছিল। E11 দেখানোর কারণটা কি আমাদের টেকনিশিয়ান সাহেব বলবে কী কারণে E11 দেখাচ্ছিল, তারা কি ফল্ট করেছিল, কোন ফল্টের জন্য E11 দেখাচ্ছিল, E11। হ্যাঁ আচ্ছা মিস্টার সাহেব, আপনার কী কারণে E11 দেখাচ্ছিল? আসসালামু আলাইকুম। এটা প্রবলেম ছিল যে এই টেকনিশিয়ানটা মোটরটা নতুন মোটর লাগাইছিল, মোটরটা অ্যাডজাস্ট হয়নি, যেটা অ্যাডজাস্ট করা দরকার অ্যাডজাস্ট হয়নি। এই যে এখানে যেমন এটা বডির নাট স্ক্রুপ, আর এটা মোটরের স্ক্রুপ। তো মোটরের স্ক্রুপের জায়গায় বডির স্ক্রুপ লাগাইছিল, লাগানোর পরে এই কারণে অ্যাডজাস্টটা হয়নি। তারপরে মোটরটা ঠিকভাবে বসেনি, উঁচা নিচা ছিল, এই কারণে আরও অ্যাডজাস্টটা হয়নি। এই জন্য মেশিনটা চালু হচ্ছিল না, মেশিনটা E11 দেখাচ্ছিল। এটাকে এখন অ্যাডজাস্ট করে দিলাম, স্ক্রুপগুলো সব মিলাই দিলাম, মিলাই দেওয়ার পরে আপনার মেশিনটা ওকে করছি। ওকে করে এখন মেশিনটা আমরা চালানোর পরে দেখবো যে মেশিনটা ওকে হয়েছে কিনা। আমাদের এখানে সিস্টেম আছে, আমাদের যে এখানে একটা ফ্যানের মতন একটা জিনিস আছে, জিনিসটা দেখছেন এটার সঙ্গে, এটা কিন্তু সুইচিং এটা। হ্যাঁ এটা যদি না লাগানো হয় তাহলে E9 আসবে, E9 না? হ্যাঁ আমাদের যদি এই জিনিসটা যদি না লাগানো যায় তাহলে E9 আসবে। আর মোটর যদি আমাদের পারফেক্ট ফিটিং না হয় E11 আসবে। মোটরটা যদি পারফেক্টভাবে ফিটিং না হয় তাহলে E11 আসবে, E11। হ্যাঁ আমাদের টেকনিশিয়ান যে কাজ করেছিলেন চাঁপাইনবাবগঞ্জে, সে কি করেছে, এখানে যে স্ক্রু আছে স্ক্রুটা দুই মাপের স্ক্রু, একটা ছোট একটা বড় আছে। বডি স্ক্রুটা বড় সাইজ আর মোটর স্ক্রুটা হলো ছোট সাইজ। তিনি কি করেছেন, বডি স্ক্রু যখন বড় সাইজটা এখানে লাগিয়ে দিয়েছে, তো নাট টাইট দিচ্ছে, তখন কিন্তু এটা কিন্তু পারফেক্টভাবে লাগছে না। না লাগার কারণে কী হয়েছে যে E11 দেখাচ্ছিল। আমাদের টেকনিশিয়ান সাহেব আসলেন, এসে খোলার পর সে কী করলো, স্ক্রুগুলো সবার আগে চেঞ্জ করলো। স্ক্রু যেখানে লাগবে সেখানে স্ক্রু নাট বোল্ট লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পর এখন এটা ঠিক হয়েছে। এবং এই আমাদের একটা সুইচিং একটা প্লেট আছে, এই প্লেটটা যদি না লাগাই তাহলে E9 দেখাবে, E9 দেখাবে। এখন এটা লাগান। আমাদের এখন বডি সম্পূর্ণ ফিটিং করব, A to Z ফিটিং করার পর হ্যাঁ ক্ষণিকের জন্য পুশ করলাম, ফিটিং করার কিছু দেখার নাই। যাই হোক আমাদের এটা ফিটিং হয়ে গেছে সম্পূর্ণটা। হ্যাঁ আমাদের অনেক সময়তে আচ্ছা আরেকটা বিষয় বুঝাই, এই যে আমাদের সার্কিটটা যদি বাঁকা থাকে তাহলে কিন্তু এরর কোড চলে আসবে। এই সার্কিটটাও কখনো বাঁকা করে চেক করা যাবে না। অনেক সময় আমরা চেক করি যে খোলা আছে, খোলা থাকলে কিন্তু এটা হবে না। সার্কিটের সঙ্গেও আমাদের একটা সেন্সর সুইচ দেওয়া আছে। সেন্সর সুইচটা এ কারণে দেওয়া আছে যে মেশিনটা সোজাভাবে বসলো কি না। সে মেশিনটা যদি কাত হয়ে যায় তখন এরর কোড চলে আসে। এর জন্য কী করতে হবে, একটা নাট হলেও আমাদের বডি লাগিয়ে দিতে হবে। একটা নাট লাগানোর পর কাজ করতে হবে। এই বডি খুলে কাজ করা যাবে না। এই বডি খুলে কাজ করলে এরর কোড চলে আসবে। আমাদের সার্কিট যদি খোলা থাকে বাই চান্স তাহলে 17 এরর কোড আসবে। হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবেন সার্কিট বোর্ড যেন খুলে না চেক করা যায়। হ্যাঁ সার্কিট বোর্ড যদি খুললেন তো অবশ্যই সোজা করে রাখবেন, ব্যাকা করলে 17 চলে আসবে। এই সার্কিট বোর্ডের আমাদের এরর কোড আছে। আমাদের মেশিন ফিটিং হয়ে গেছে, মেশিন এখন চলছে। আমাদের মেশিন এখন ক্লিয়ার চলছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ আমাদের টেকনিশিয়ান ভুল করেছিল। হ্যাঁ এখানে আমাদের স্পিড কম বেশি 400 স্পিডে দিল, 4000 স্পিডে। হ্যাঁ হাই স্পিড। হ্যাঁ তো আমাদের ফল্ট ছিল সম্পূর্ণ টেকনিশিয়ানকে নতুন একটা মোটর দেওয়া হয়েছিল, সে মোটর লাগিয়ে সে অ্যাডজাস্ট করতে পারেনি বিদায় আবার চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সার্ভিস সেন্টারে পাঠিয়ে দিয়েছে। আমাদের টেকনিশিয়ানের নাম্বারটা বলুন, আমরা টেকনিশিয়ানের নাম্বারটা বললেন, মোবাইল নাম্বারটা 01722295853। হ্যাঁ আপনাদের কোনো সমস্যা হলে টেকনিশিয়ান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন, টেকনিশিয়ান ভাই আপনার সঙ্গে হেল্প করবে যতদূর পারবে। আসসালামু আলাইকুম। RSCP রাজশাহী।